আসলে জুলকারনাইনকে এটা যদি পর্যালোচনা করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ পড়া হয় তাফসীরের কিতাবে, এই ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে বোঝা যাবে সাইরাস দ্য গ্রেট হচ্ছে জুলকারনাইন। একেবারেই কোরআনের মতামত এর কাছাকাছি সাইরাস দ্য গ্রেট জুলকারনাইন হওয়ার সম্ভাবনা বেশি। ওয়ালামিন কুল্লি আলফিন তিসআমিয়াতিন, আল্লাহ পাক বলবেন তোমার সন্তানদের থেকে বেছে বেছে 999 জনকে আলাদা করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা لا يكادون يفقهون قولا। সেই প্রতাপশালী ক্ষমতাবান বাদশাহ যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থল প্রান্ত সীমায় এসে উপনীত হলেন, তিনি সেখানে এমন এক দল সম্প্রদায়কে পেলেন, যেই সম্প্রদায়ের লোকজন তার কথা বুঝতেছে না। তিনি কোন ভাষায় কথা বলতেছেন তার কথা এলাকার লোকজন বুঝতেছে না। দোভাষীর মাধ্যমে আমরাও দেখি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সবাই ইংরেজিতে কথোপকথন থ্রোলি অনেকেই করতে পারে না, এই জন্য দোভাষীর প্রয়োজন হয়, আরেকজন এই ভাষাকে অনুবাদ করে দেন। দোভাষীর মাধ্যমে তারা এই প্রতাপশালী বাদশাকে অনুরোধ করলো। কি অনুরোধ করলো? قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض। দোভাষীর মাধ্যমে তারা তার কাছে অনুরোধ করলো, ইয়া যাল কারনাইন, হে জুলকারনাইন। বাদশার নাম কি? জুলকারনাইন। জুলকারনাইন, কর্নুন শব্দের অর্থ সিং। ওনার উপাধি ছিল জুলকারনাইন। সিং গরুর ঠিক পাশাপাশি একই সীমা রেখার ভিতরে একই অবস্থানে অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে, এজন্য এটাকে বলা হয় কর্নুন। অর্থাৎ তিনি এমন প্রতাপশালী ক্ষমতাবান বাদশা ছিলেন, যার ক্ষমতার আন্ডারে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সকল মেরু তার ক্ষমতা বলয়ের অন্তর্ভুক্ত ছিল। এজন্য উনাকে জুলকারনাইন বলা হয়। আসলে উনার এটা প্রকৃত নাম নয়, উপাধি। দোভাষীর মাধ্যমে কি বলল? নিশ্চয় ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদেরকে শান্তিমতো স্থিরভাবে জীবন যাপন করার সুযোগ করে দেয় না, আমাদের মাল সামানা ছিনিয়ে নেয়, আমাদের শিশুদেরকে হত্যা করে। আপনি যেহেতু মহান বাদশাহ, পৃথিবীর সমস্ত ভূখণ্ড আপনি শাসন করেন, আমাদের এলাকাতে যেহেতু এসেছেন, এই ইয়াজুজ এবং মাজুজ এদের ব্যাপারে আমাদের যাতে আমরা বাঁচতে পারি, এদের হাত থেকে আমরা যাতে কিছু রক্ষা পেতে পারি, এই মর্মে একটা ব্যবস্থা করে দেন। ওই এলাকার লোকজন কার কাছে বলল?
জুলকারনাইন কার কাছে বলল? বাদশার কাছে। বাদশার উপাধি কি? জুলকারনাইন। বাদশার উপাধি কি? জুলকারনাইন। فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যাতে করে আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা দেওয়াল সৃষ্টি হয়ে যায়, যারা এরপরে আমাদের উপর আক্রমণ করতে না পারে। তা আমাদের মাঝে এবং তাদের মাঝে, ওই এলাকার লোকদের মাঝে এবং ইয়াজুজ মাহুজের মাঝে। তাহলে বোঝা যায় ইয়াজুজ মাহুজ কি এক না একাধিক? এদের সংখ্যা কম না বেশি? অনেক। কত সংখ্যা এটা আল্লাহ পাক মালুম। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনবো ইনশাআল্লাহ। قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। আমি তাদের মাঝে আর তোমাদের মাঝে একটা প্রতিরোধমূলক বলয় সৃষ্টি করে দেওয়ার ক্ষমতা আমার নাই। রব্বে করিম যদি আমার প্রতি দয়া করে তাহলে পরে আমি তাদের জুলুম থেকে তোমাদেরকে বাঁচার জন্য ব্যবস্থা করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে বিপদ দেন কে? আল্লাহ পাক। বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ পাক। বিপদের সহযোগিতা করেন কে? তো আল্লাহর উপরে তিনি সাহায্য চাইলেন, চাওয়ার পরে তিনি বললেন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। আমি আমার রবের কল্যাণ কামনা করে তোমাদের সাহায্য প্রার্থনা করতেছি, তোমরা আমাকে সহযোগিতা করো যাতে করে আমি তোমাদের মাঝে এবং তাদের মাঝে একটি দেয়াল তৈরি করে দিতে পারি। সুবহানাল্লাহ। আতুনি যুবরাল হাদিদি আতিনি যুবরাল হাদিদি হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইন قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। তিনি বললেন তোমরা আমাকে গলিত লোহার ব্যবস্থা করে দাও। লোহা তরল থাকলে কিসের মতো লাগে? লোহা তৈরি করতে কেউ দেখছেন? তরল মানে ফানি। লোহাটা কোথায় থেকে নাজিল হয়? আসমান থেকে। কোথায় থেকে? কুরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল হাদিদ। সূরাটির নাম কি? সূরাতুল হাদিদ। অর্থ কি? লোহার সূরা। কিসের সূরা? এই যে আমরা বজ্রপাত দেখি, বজ্রপাতের মাধ্যমে রাসূলুল্লাহ বলেন বজ্রপাতটা তোমরা মনে করো আওয়াজ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বজ্রপাত সম্পর্কে বলেছেন বজ্রপাতটা আওয়াজ নয়। যখন মেঘমালার উপরে আল্লাহর নূরের ফেরেশতারা নূরের চাবুক দিয়ে আঘাত করে, মেঘমালা থেকে আল্লাহ পাকের জিকির আরম্ভ হয়। এটাই হচ্ছে তোমরা আওয়াজ শোনো। কি শোনো? আওয়াজ। আমরা বলি ঠাড়া, বিজলি চমক, আসলে এটা প্রকৃতপক্ষে কার জিকির? জোরে কোন, কার জিকির? আল্লাহ পাকের জিকির। মেঘমালা থেকে আল্লাহ পাকের জিকির স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমরা মানুষ আল্লাহ জিকির আমরা করি না। মেঘমালা থেকে যে আওয়াজটা হয়
এই আওয়াজের কারণে ভূপৃষ্ঠে নিচে আল্লাহ পাক গলিত লোহার ব্যবস্থা করে দেন। লোহাটা কোথায় থেকে নাজিল হয়? ওয়াংজালনাল হাদিদা মিনাস সামা, আল্লাহ কয় আমি লোহা আসমান থেকে নাজিল করি। সুবহানাল্লাহ। লোহা কোথায় থেকে আসে? রিজিক কোথায় থেকে আসে? আসমান থেকে আসে। তিনি বললেন আমাকে লোহা এবং তামার ব্যবস্থা করে দাও এবং কিছু মেস্তরির ব্যবস্থা করে দাও। সেই মেস্তরি এই লোহা এবং তামাকে গলিত করবে, আর আমি তাদের মাঝে এবং তোমাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দেব। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই দেয়াল দ্বারা সেফটি দিবেন, নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এখন এই কয়েকটি আয়াতে কারিমা আমরা অনুবাদ শুনলাম। এই অনুবাদের ভিতরে যেই বাদশার উপাধি ব্যবহার করা হয়েছে সেই বাদশাকে জুলকারনাইন হিসাবে আল্লাহ উপস্থাপন করেছেন। আসলে মুফাসসিরিনে কেরামগণ এই উনাকে জুলকারনাইন হিসাবে ডাকনাম হিসাবে, যেহেতু উনি সমগ্র পৃথিবী উনার করায়ত্ত ছিল, শাসনভার, উনি রাষ্ট্র পরিচালনা করতেন সমস্ত বিশ্বকে একই সাথে এট এ টাইম, এজন্য এই শব্দটা আল্লাহ ইউজ করেছেন উপনাম। কিন্তু তিনার নাম কি? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে যেই বিষয়টা উল্লেখ করেছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মুসলিম শাসক দ্বারা সমগ্র পৃথিবী শাসন যিনারা করেছিলেন, যাদেরকে সমগ্র পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন। আর কাফেরদের ভিতর আল্লাহ পাক দুইজনকে সারা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। কয়জন? দুইজন। নাম কি? নমরুদ এবং সাদ্দাদ। নমরুদ এবং সাদ্দাদ বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন কিছু আছে। এই দুইজনকে আল্লাহ পাক পৃথিবীর শাসনভার দিয়েছিলেন। ফেরাউন শুধু মিশরের শাসক ছিল। ফেরাউন শুধু মিশরের শাসক ছিল। এখন আরেকজন শাসকের নাম হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। নাম কি? আলেকজান্ডার দ্য গ্রেট। আর আরেকজন শাসকের নাম হচ্ছে সাইরাস দ্য গ্রেট। বলেন একজনের নাম কি? আলেকজান্ডার দ্য গ্রেট। আরেকজনের নাম কি? সাইরাস দ্য গ্রেট। দুজন সারা পৃথিবী শাসন করেছেন। এখন কেউ কেউ বলেন আলেকজান্ডার দ্য গ্রেট হচ্ছে জুলকারনাইন, কেউ কেউ বলেন সাইরাস দ্য গ্রেট হচ্ছে জুলকারনাইন। আসলে জুলকারনাইন কে? আসলে জুলকারনাইন কে এটা যদি পর্যালোচনা করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ পড়া হয় তাফসীরের কিতাবে, এই ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে বোঝা যাবে সাইরাস দ্য গ্রেট হচ্ছে জুলকারনাইন। একেবারেই কোরআনের মতামত এর কাছাকাছি সাইরাস দ্য গ্রেট জুলকারনাইন হওয়ার সম্ভাবনা বেশি। নাম কি? সাইরাস দ্য গ্রেট। কেন আলেকজান্ডার দ্য গ্রেট জুলকারনাইন হওয়ার সম্ভাবনা নেই? সমস্ত মুফাসসিরিনে কেরামদের মতামতের আলোকে তিনি ছিলেন জালেম শাসক, জুলুম করতেন। এ একটা দোষ। দুই নম্বর দোষ হচ্ছে তিনি ঈমানদার ছিলেন না। যেহেতু যে ঈমানদারও নয়, যেই প্রজাদের প্রতি জুলুম করত, সেই কখনো জুলকারনাইন হতে পারে না। তার বর্ণনা, তার আলোচনা কোরআনে এত সুন্দরভাবে আসতেও পারে না। তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট যেটা আছে সেটা জুলকারনাইনের আওতার বাইরে। সাইরাস দ্য গ্রেটকে জুলকারনাইন হিসাবে আমরা ধরে নিতে পারি, যেহেতু উনি সারা পৃথিবীতে শান্তিময় বিরামহীনভাবে প্রজাদের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন, একজন উত্তম শাসক ছিলেন। সুবহানাল্লাহ। সাইরাস দ্য গ্রেটের বাড়ি কোথায়?
বর্তমান ইরানে। কোথায়? বর্তমান ইরানে। আমরা জানি পৃথিবীতে পরাশক্তি এক সময় ছিল রোম এবং পারস্য। রোম কোনটা? রোম হচ্ছে বর্তমান রাশিয়া, ইটালি সহকারে অসংখ্য খ্রিস্টান রাষ্ট্র মিলি রোম সাম্রাজ্য ছিল। পারস্য সাম্রাজ্য ইরান কেন্দ্রিক ছিল। কোন কেন্দ্রিক? ইরান কেন্দ্রিক ছিল। এই সাইরাস দ্য গ্রেটের জন্ম কোথায়? ইরানে। কোথায়? জোরে বলেন কোথায়? ইরান পৃথিবীতে একটি মাত্র ভূখণ্ড, 5000 বছরের ইতিহাসে এই ইরান নামক রাষ্ট্রের কোনো পরাজয় হয় নাই। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 5000 বছরের ইতিহাসে এই রাষ্ট্রের কোনো পরাজয় হয় নাই। এই রাষ্ট্র দিয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে। এই রাষ্ট্র দিয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো একজন ব্যক্তিত্বকে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফার বাড়ি কোথায়? ইরানে। এই রাষ্ট্র দিয়েছে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তিত্বকে। সুবহানাল্লাহ। এই রাষ্ট্রের একটা অঞ্চল আল্লাহ পাক এখান থেকে দিয়েছেন আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে। পৃথিবীর সমগ্র ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির বাড়ি হচ্ছে ফারস্যে। সুবহানাল্লাহ। ইরানে। কোথায়? ইরান। ইরান সম্পর্কে রাসূলুল্লাহর অনেকগুলো হাদিস আছে, আমরা ধারাবাহিক আলোচনা করব। এখন কোনো ফতুয়া নয়, কে কাফের কে মুসলমান এই ফতুয়া দেওয়ার সুযোগ সময় এখন আর নাই। কে কাফের কে মুসলমান এটাকে জানে? যেরকম কে? আল্লাহ পাক জানে। আমরা মুসলমান ধরে নেব, যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুসলমান। আর তার ঈমান না থাকলে বিচার করবে কে? আমি ফতুয়া দেওয়ার তো কোনো কিছু নাই। আমি ফতুয়া দেওয়ার হু আর ইউ? আমি ঘোমটা লাগাই ফতুয়া দেওয়ার হু আর ইউ? দা সাইরাস দ্য গ্রেটের বাড়ি কোথায়? যেরকম কোথায়? ইরান। তিনাকে কি হিসাবে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন? জুলকারনাইন। কি হিসাবে উল্লেখ করেছেন? শুধু সাইরাস দ্য গ্রেট কোরআনুল কারিমে আসে নাই, তাওরাত কিতাবে এই নামটা সাইরাস দ্য গ্রেট হিসাবে এসেছে। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ওই কিতাবের ব্যাখ্যা এসেছে সাইরাস দ্য গ্রেটকে তাওরাত কিতাবে নবী হিসাবে উল্লেখ করা হয়েছে। নবী হিসাবে উল্লেখ করা হয়েছে। বাড়ি কোথায়? ইরানে। বাড়ি কোথায়? ইরানে। নবী হিসাবে উল্লেখ করা হয়েছে কোন কিতাবে? তাওরাত কিতাবে। এবং উনি ওনার শাসনের সময় কোন ধর্মের উপরে চাপাচাপি বাড়াবাড়ি কিছু করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এবং ওনার সময়ে একমাত্র সারা পৃথিবীতে আল্লাহ পাকের ইবাদত করা হতো। সুবহানাল্লাহ বলেন। সে সময় কয়জন মানা হইতো? একজন। আল্লাহ কয়জন? জোরে কোন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জুলকারনাইনের নাম আমরা কি পাইলাম? নাম কি? সাইরাস দা গ্রেট। সাইরাস দা। বাড়ি কোথায়?
ইরানে। তিনি পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে তিনি যান নাই, প্রজাদের খোঁজখবর নেন নাই। বাদশা তো খলিফা তো তাকেই বলে, রাষ্ট্রপতি তো তাকেই বলে যেই প্রজার দরবারে প্রজার বাড়িতে উপস্থিত হবেন। এখন তো উল্টিয়ে গিয়েছে, রাজতন্ত্র এবং গণতন্ত্র আমাদের মাথার উপরে চেপে বসেছে। আমরা ভিক্ষুকের মতো রাজ দরবারে যাই, রাজা আমাদের দরবারে আসে না। খলিফা হলে পরে খলিফা কার দরবারে আসবে? জনতার দরবারে। কার দরবারে? খোঁজ নিবে তিনি। হযরত ওমরের জীবনে আমরা জানি, সবাই জানি। তাহলে উনি ইয়াজুজ মাজুজের অবস্থার আমরা ধারাবাহিকভাবে কয় জুমা আলোচনা করতে হবে এবং এদের ফিতনা থেকে বাঁচার আলোচনা আমাদেরকে জানতে হবে। যেহেতু আমি মনে করতেছি সময় আমাদের হাতে আর বেশি নাই, সময় আমাদের হাতে আর বেশি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদামু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবেন। কারে বলবেন? আল্লাহ কাকে বলবেন? আদম পয়গম্বরকে বলবেন। ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু ফি ইয়াদিক। হযরত আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ পরওয়ারদিগার আলম, আমাকে কেন আপনি ডাকতেছেন? আমি তো আপনার দরবারে হাজির। ওয়াল খায়রু ফি ইয়াদিকা, সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহকে বলতেছে সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। ফায়াকুলু আখরিজ বা'সান নার, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, তোমার সন্তানদেরকে বেছে বেছে যারা জাহান্নামে যাবে তাদেরকে বের করো। কাদেরকে বের করার জন্য বলবে? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামীদেরকে আলাদা করে ফেলাও, জাহান্নামীদেরকে আলাদা করে ফেলাও। আল্লাহ কাকে বলবেন? আদম আলাইহিস সালামকে বলবেন। কোন দিন? কিয়ামতের দিন। ক্বালা ওয়া বা'সুন নারি, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমার সন্তান, আমার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত অসংখ্য সন্তান পৃথিবীতে এসেছে। আমি তাদের থেকে কাকে জাহান্নামের জন্য কাদেরকে বের করব? কারা তারা? কারা তারা? তাদের সংখ্যা কতজন হবে? কয়জনকে আমি বের করব? একটা সংখ্যা বলে দেন। হাজারে একজন, হাজারে কতজন, বা লক্ষতে কতজন, শতে কতজন, এটা আমাকে বলে দেন। ক্বালা মিন কুল্লি আলফিন তিসআমিয়াতিন, আল্লাহ পাক বলবেন তোমার সন্তানদের থেকে বেছে বেছে 999 জনকে আলাদা করে নাও। কয়জন? আল্লাহু আকবার। কয়জন? 999 জন। এগুলা আলাদা করে ফেলাও। এগুলা কিসের? এগুলা কিসের জন্য? জাহান্নামের জন্য। ক্বালা মিন কুল্লি আলফিন তিসআমিয়াতিন ওয়া তিসআইনা, তোমার সন্তানদের থেকে 999 জনকে বের করে নাও। এদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ফাইন্দাহু ইয়াশিবুস সাগীরু ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের এমন ভয়ঙ্কর অবস্থা হবে, যেই অবস্থায় যদি কোনো শিশু সন্তান সেই সময় জন্মগ্রহণ করত, কিয়ামতের ভয়াবহতার কারণে এই শিশু সন্তানগুলো সাথে সাথে বৃদ্ধ হয়ে যেত। ভয়ঙ্কর অবস্থা। কোন দিন? কোন দিন? কথা কয় না। কিয়ামতের দিন। কিয়ামতের দিন কোন সন্তান যদি জন্মগ্রহণ করত, সে কি হয়ে যেত? বৃদ্ধ হয়ে যেত। কতটুকুন সময়? সাথে সাথে। কতটুকুন সময়? ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা,
রাসূলুল্লাহ বলেন সেই দিন কোন মা যদি সন্তান গর্ভে নিত, সন্তান গর্ভে নিয়ে গর্ভে ধারণ করার ক্ষমতা থাকতো না, গর্ভের সন্তান কিয়ামতের ভয়াবহতার কারণে নষ্ট হয়ে যেত। এত ভয়ঙ্কর অবস্থা। সেই ভয়ঙ্কর অবস্থার ভিতরে আল্লাহ পাক হযরত আদমকে বলবেন, তোমার সন্তানদের থেকে কতজনকে আলাদা করো? 999 জন। কিসের জন্য? জাহান্নামের জন্য। কেন? ইয়াজুজ মাজুজ কি মানুষ না জিন? মানুষ তো। ইয়াজুজ মাজুজ কি? কেন? তারা কি করত? বিশৃঙ্খলা করত। তারা কি করত? বিশৃঙ্খলা করত, অন্যায়ভাবে মানুষ হত্যা করত। আচ্ছা বলেন, তৎকালে সাইরাস দ্য গ্রেট অর্থাৎ জুলকারনাইন আলাইহিস সালামের জামানায় যদি এরকম মানব হত্যা চলতো, কারা করত? ইয়াজুজ মাজুজ। তাহলে এখন আমাদের দেশে আওয়ামী লীগ আসেনি? কথা বুঝেন নাই আপনারা মনে হয়? বিএনপি আসেনি? জামাত আসেনি? দলীয় কোন দলে আওয়ামী লীগের ক্ষমতায় আসলে বিএনপির গুণরে মারিয়ে নেয়, তাহলে এরা কি? কথা বুঝেন নাই আপনারা? এরা কি? আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের গুণেরা মারিয়ে নেয়, এরা কি? হত্যাকারী কি? ইয়াজুজ মাজুজ। হত্যাকারী কি? সেই যেই দলই হোক। জামাত যদি বিএনপির গুণেরা মারিয়ে নেয়, এরা কি? সোজা হিসাব, এরা কি? ইয়াজুজ মাজুজ। তাহলে ইয়াজুজ মাজুজ কি আসলে পাহাড়ে বন্দী আছে কিনা আমরা আস্তে আস্তে শুনবো। কিন্তু আমরা ইয়াজুজ মাজুজের একটা খাসটা শুনলাম, মানব হত্যা। কি হত্যা? মানুষ হত্যাকারীর আল্লাহ পাকের দরবারে কোনো ক্ষমা, কোনো মাফ নাই। এদেরকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। চিরস্থায়ী মানুষ হত্যাকারী কোথায় থাকবে? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ, কোনো মা গর্ভে ধারণ করার ক্ষমতা থাকতো, সন্তান গর্ভে নেওয়ার সাথে সাথে কিয়ামতের ভয়াবহতার কারণে গর্ভের সন্তান সাথে সাথে খালাস হয়ে যেত। কত ভয়ঙ্কর অবস্থা। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে মনে হবে মাতাল। কিয়ামতের ময়দানে মানুষগুলার কি মনে হবে? মাতাল মনে হবে। মাতাল হয় কিভাবে? কথা কয় না। মাতাল হয় কিভাবে? নেশা করলে, মদ খাইলে কি হয়? মাতাল হয়। গাঞ্জা খাইলে কি হয়? মাতাল হয়। ইয়াবা খাইলে কি হয়? মাতাল হয়। আজকে বলি, এর আর কখনো বলি নাই। আমি দেখছি 2010 সালে, সে সময় তো আমি ইমামতি করতাম, দেখতেছি কয়েকজন আমাদের সহসভাপতির বিল্ডিং, নাম বলতেন না, নাম বললে চিনি যাবেন, একটার ফিন্ডের ভিতরে লঙ্গি নেই, ব্যাগান খুলিয়ে লেছে। লাইট লই আইতেছি তো, যেহেতু এলাকার বিয়ে করছি, লাইট লই আইতেছি, লঙ্গিরে এখানে রাখছে। 3 জন। কয়জন? 3 জন। ঠেলে আর কয় মাইজ দিয়ে আর কত দূর? কি ঠেলের? কাঠে বিল্ডিং, আঙ্গু সহসভাপতির বিল্ডিং। ঠেলে আর কোথায় নের? মাইজ দিনের। তো আমি লাইট মারছি অনিচ্ছাকৃত ভাবে, একটা জিনিস আজ দেখছি, লটকের। খালি কি আরের ওষ নাই তো, ওষ নাই। এতরা বিল্ডিং ঠেলি কোনাই নের? মাইজ দিনের। তো নামাজ হড়ি আর হাই নয়, এর আগে আগে চলি গেছে। আই কথা একর কইছি, কোন শতান রে এগুন? এরপরে আর ইয়াজুজ মাজুজ এগুন কি ওরে বুঝেও না আছে না ইয়াজুজ মাজুজ এগুলা। আমার মাদ্রাসার পাশে মার কাছে টাকা চাইছে, নেশা করি বললাম 500 টাকা। মা দেয় না, মারে জবা করে এলাইছে। এটা কি মানুষ নাই? ইয়াজুজ মাজুজ। শুধু জবাই করে নাই, কল্লা আলাদা করে এলাইছে। তো ইয়াজুজ মাজুজ কি পাহাড়ে বন্দি আছে না প্রত্যেকটা এলাকাতে আছে? আল্লাহ আমাদেরকে ইয়াজুজ মাজুজের এই ফিতনা থেকে হেফাজত করুক, দলীয় কন্দল থেকে হেফাজত করুক। জোরে কোন আমিন। রাসূলুল্লাহ বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিয়ামতের দিন মানুষগুলাকে মনে হবে তারা নেশাগ্রস্ত, বিল্ডিং ঠেলতেছে, লঙ্গিরে মাথার নিচে দিয়ে কি করতেছে? বিল্ডিং রে মাইজদি নিতেছে, কিন্তু তারা ওয়া মা হুম বিসুকারা, তারা আসলে নেশাগ্রস্ত নয়। তারা কি নয়? কিয়ামতের ভয়াবহতার কারণে আল্লাহর আদালতে কি জবাব দিবে, এই জবাবদিহিতার কারণে ভয়ে তাদেরকে মনে হবে তারা নেশা করেছে। আসলে তারা কি নয়?
নেশাগ্রস্ত। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত কি আল্লাহর আযাব কি কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না ধরলে আবার কথা কয় না, আল্লাহ ধরে না ধরলে আবার। 16 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত এদেশে আলেম ওলামাকে গুম করা হয়েছে নি, শাপলা চত্বরে মানুষ হত্যা করা হয়েছে, জঙ্গি নাটক করে অসংখ্য মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে নি। যারা দিয়েছে এই সমস্ত সেনা প্রধানগুলো এখন গ্রেপ্তার হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। জালেমের বিচার আল্লাহ দুনিয়াতে করে, অন্যরা যাতে অন্যের প্রতি জুলুম না করে দেখানোর জন্য। মেজরগল ধরা খাইতেছে নি, 17 বছর মনে করেছিল 41 সাল পর্যন্ত থাকবে, আল্লাহ রাখছেনি। এখনো যদি কেউ মনে করে 42 সাল পর্যন্ত থাকবে আর জুলুম করবে, থাকার সুযোগ আসেনি। ধরবে কে? ক্ষমতার মালিক কে? ফুলের মালা দেয় কে? জুতার মালা দিতে আল্লাহ 1 সেকেন্ডও সময় নেয় না, এটা মাথায় রাখতে হবে। قالوا يا رسول الله أينا ذلك الواحد, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আদম পয়গম্বর 999 জনকে বাঁচি ফেলাইবে জাহান্নামের জন্য, তাহলে আমাদের কি অবস্থা হবে? 999 জন হাজারে বাঁচি ফেলাইবে, একজন থাকবে জান্নাতের জন্য, তাহলে আমাদের কি অবস্থা হবে? ক্বালা আবশিরু, রাসূলুল্লাহ বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো। ইয়াজুজ মাজুজের যেই খাসলতগুলো আছে, যেই স্বভাবগুলো আছে, এগুলো থেকে যদি নিজেদেরকে দূরে রাখতে পারো, ফাইন্না মিনকুম রাজুলান, তাহলে পরে ওই এক ব্যক্তি হিসাবে আল্লাহ পাক তোমাকেই জান্নাতের জন্য কবুল করবেন। ওমিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফান, আর বাকি 999 জন যারা ইয়াজুজ মাজুজ হবে এবং ওই খাসলাতের লোকগুলো হবে, তাদেরকে আদম পয়গম্বর জাহান্নামের জন্য বেছে বেছে আলাদা করে নেবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কিয়ামতের একেবারেই কাছাকাছি সময়, এরপরে আর বেশি সময় পাওয়া যাবে না। ভূপৃষ্ঠের মানুষগুলো এর বেশি সময় পাবে না, যেহেতু তারা কি, আরে মানুষ তো বুঝেন নাই। ইয়াজুজ মাজুজ কি? না ফেরেশতা, না জিন, না মানুষ। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ফিতানের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেল, ভয়ের ছাপ পড়ল। রাসূল ভয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে অবস্থায় বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ, শাসনকর্তা, আইনদাতা নাই। সংবিধান, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান নাই। আমরা ভোট দিয়ে কারো সংবিধানের লেবা নাই, মানব রচিত সংবিধান। ইসলাম কোন, গায়রে ইসলাম কোন, সবাই কোন সংবিধান চিন্তা করবেন লাইয়ে। এই সংবিধান কি, এই সংবিধান দিয়ে কি কোরআন কায়েম করা সম্ভব হবে? এই সংবিধান দিয়া কখনো মদের বোতলে মধু লেখলে যেরকম এটা মধু কিয়ামত পর্যন্ত হবে না, গণতন্ত্র দিয়া ইসলাম কায়েম, খেলাফত কায়েম কিয়ামত পর্যন্ত হবে না। এসব সিধা হিসাব। ইসলামী বিপ্লব লাগবে, কি লাগবে? ইসলামী বিপ্লব ছাড়া হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত। ওয়াইলুল লিল আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবদের ধ্বংস হোক। কাদের ধ্বংস হোক? জোরে কোন, কাদের ধ্বংস? রাসূলুল্লাহ বলেন আরবদের ধ্বংস হোক। আর আমরা আগে ফতুয়া পড়ে এসেছি, কয় নবীজি বলছে আরবদের সমালোচনা করা যাবে না। ওরে বুঝো না, এখানে রাসূলুল্লাহ বুখারীর হাদিসে কি বলেন? ওয়াইলুল লিল আরব, আরবদের কি হোক? ধ্বংস হোক। আরবদের ধ্বংস অলরেডি শুরু হয়ে গিয়েছে। আরবরা এখন ডলার এবং নারীর কাছে বিক্রি হয়ে গিয়েছে। ডলার যেখানে আরবরা, নারী যেখানে আরবরা। কথা বুঝেন নাই? উপর দিয়া লম্বা জুব্বা আছে, ভিতরে ফ্যান টিকে আছে, শর্ট ফ্যান, অনেকের ফ্যানও নাই। করে বুঝো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন ওয়াইলুল লিল আরব, আরবদের ধ্বংস। কাদের ধ্বংস? আরবদের ধ্বংস। কেন? মিন শাররিন, আরবদের স্বভাব চরিত্র চিরেই নষ্ট হয়ে যাবে। লেভেলে মুসলমান থাকবে, জনসংখ্যায় মুসলমান থাকবে, জন্মসূত্রে মুসলমান থাকবে, ইমানে মুসলমান থাকবে। আচ্ছা, ইমানে মুসলমান যদি সারা পৃথিবীতে এখনো যদি 313 জন হইতো, তাহলে ইহুদি খ্রিস্টান আঙ্গুরে এত মাইত্য হইতো নি। 313 জন দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে, বদরের যুদ্ধে বিজয় হয়েছে নি। 313 জন দিয়া ইসলামের বিজয় শুরু হয়েছে। আর ইমামুল মাহাদি আসলে 313 জনের মাধ্যমে আবার ইসলামের বিজয় আল্লাহ শুরু করে দিবেন। কতজন? তাহলে আমরা কি সূত্রে মুসলমান? জন্মসূত্রে। কি সূত্রে? আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। কাদিক তারাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কল্যাণ নিকটবর্তী হয়ে গিয়েছে। ফতিয়াল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ। আমি আজকে বলতেছি ইয়াজুজ এবং মাজুজের যেই দেওয়াল আছে এটা এই পরিমাণ খুলে গিয়েছে। মিসলু হাদিহি ওয়া খাল্লাকা বিইসবাইহি আল ইবহামা ওয়াল্লাতি তালিয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুইটা আঙ্গুলকে একসাথ করলেন। কয় আঙ্গুল? কয় আঙ্গুল? ইবহাম, বৃদ্ধা আঙ্গুল। ইবহাম কোন আঙ্গুল? বৃদ্ধা আঙ্গুল। আর এটার নাম কি? আমরা বলি শাহাদাত, এটার নাম হলো কনিষ্ঠা। এটার নাম কি? কনিষ্ঠা। এটা নি কোনটা কনিষ্ঠা? আমি তো তাফসিরে দেখছি, এটা তাফসিরে দেখি এসছি, হরি এসছি তো। এটাকে আরেকটা কি নাম জানি দিছে, মেডেল হইল এটা, মেডেল। আচ্ছা, তো এই দুই আঙ্গুল যেটাই হোক, শাহাদাত ধরেন, তাফসিরের আলোকে কনিষ্ঠা ধরেন। রাসূলুল্লাহ এভাবে দোনোটাকে কি করলেন? একসাথ করলেন। বললেন এটা যেরকম একসাথ হয়ে গিয়েছে, ইয়াজুজ মাজুজের দেওয়াল বিচ্ছিন্ন হয়ে একসাথ হয়ে গিয়েছে, এরা পৃথিবীতে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ কোন সময় ধরে আরম্ভ হয়েছে? তাতারিরা, তাতারি যেই নির্যাতনের স্টিম রোলার সারা পৃথিবীতে চালিয়েছিল, এদেরকেও কি বলা হয় আমরা ইনশাআল্লাহ বিস্তারিত শুনব। কোরআন হাদিসের আলোকে আজকে এতটুকু শুনলাম ইয়াজুজ মাজুজ কারা, আর এদেরকে কে প্রতিরোধ করার জন্য দেয়াল তৈরি করেছিল, তার নাম কি? কোরআনের ভাষায় জুলকারনাইন, তাফসিরের ভাষায় তার নাম কি? সাইরাস দ্য গ্রেট। সাইরাস দ্য গ্রেট। আর আমরা বুঝলাম আমাদের মাঝে অসংখ্য ইয়াজুজ মাজুজ
আছে কি নেই? ইয়াজুজ মাজুজরা কিয়ামতের দিন কি হয়ে যাইব? কোন কাতারের জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ আমাদেরকে